অন্ধকার রাত, বজ্রপাত গ্রামের দৃশ্য। 1856 সালের 10 জুলাই মধ্যরাত সার্বিয়ার ছোট্ট গ্রামে স্মিলজানে এক ভয়ঙ্কর বজ্র ঝড় চলছে। ঠিক সেই মুহূর্তেই জন্ম নেয় এক শিশু। তিনি চাইছিলেন একটি সম্পূর্ণ ওয়্যারলেস বিশ্ব, যেখানে বিদ্যুৎ ছড়িয়ে পড়বে বাতাসের মতোই সবচেয়ে দূরতম স্থানে। সবচেয়ে গরিব মানুষের ঘরেও পৌঁছে যাবে আলো। এই স্বপ্ন নিয়েই তিনি তৈরি করলেন ওয়ার্ডেন ক্লিফ টাওয়ার। 1943 সালের 7 জানুয়ারি এক হোটেল কর্মী তার নিঃশব্দ দেহ খুঁজে পায়। একজন মানুষ যার আবিষ্কার ছাড়া আজকের এই আধুনিক বিশ্ব অচল, যার মস্তিষ্কে জন্ম নিয়েছিল ভবিষ্যতের সব প্রযুক্তি, কিন্তু সেই মানুষটিকেই সমাজ ঠেলে দিয়েছিল অন্ধকারে। তার নাম নিকোলা টেসলা। 1856 সালে সার্বিয়ার এক ছোট্ট গ্রামে জন্ম নেওয়া এই শিশুটি একদিন বদলে দিবে গোটা পৃথিবী, কিন্তু তার জীবনে ছিল এক করুণ কাহিনী। আজ আমরা জানব কিভাবে একা এক মানুষের লড়াই পৃথিবীকে আলোকিত করলো, কেন তাকে ভুলে যাওয়া হয়েছে, আর তার জীবনের অন্ধকার মুহূর্তগুলো থেকে আমরা কি শিখতে পারি। শুরু করি সেই অদ্ভুত শিশুটির গল্প দিয়ে, যে কল্পনায় দেখতে পেত ভবিষ্যতের পৃথিবী। অন্ধকার রাত, বজ্রপাত গ্রামের দৃশ্য। 1856 সালের 10 জুলাই মধ্যরাত সার্বিয়ার ছোট্ট গ্রামে স্মিলজানে এক ভয়ঙ্কর বজ্র ঝড় চলছে। ঠিক সেই মুহূর্তেই জন্ম নেয় এক শিশু, নিকোলা টেসলা। জন্মের সময় এত জোরে বজ্রপাত হচ্ছিল যে ধাত্রী বলেছিল এই শিশু অশুভ, কিন্তু এক প্রতিবেশী ঠিক উল্টোটা বলল, না, এই শিশু ভবিষ্যতের আলোর দূত হবে। সেই রাতের বজ্রপাত যেন এক অদৃশ্য সংকেত ছিল, একটি প্রতিশ্রুতি যে এই শিশু একদিন পৃথিবীকে আলোকিত করবে। আজ আমরা জানি সেই ভবিষ্যৎবাণী সত্যি হয়েছে, কিন্তু তখন কেউ জানতো না এই অদ্ভুত শিশুটির কল্পনায় লুকিয়ে আছে ভবিষ্যতের সব প্রযুক্তি। কিন্তু সেই আলোর দূত শিশুটিকে সবাই ডাকতো অদ্ভুত বলে। যখন অন্যরা মাঠে দৌড়াদৌড়ি করত, তখন নিকোলা একা একটা গাছের নিচে বসে ভাবত। তার চোখে থাকতো এক অদ্ভুত আলো, যেন সে এমন কিছু দেখছে যা বাকিরা দেখতে পেত না। কারণ সত্যিই সে দেখতে পেত, যে কোনো যন্ত্র একবার চোখে পড়লেই তা মনের ভেতরে ফুটে উঠত নিখুঁতভাবে। ঘড়ির গিয়ার, স্প্রিং থেকে স্টিম ইঞ্জিন পর্যন্ত সবকিছু যেন ভেসে থাকতো তার মাথার ভেতরে এক অলৌকিক 3D প্রজেক্টরের মতো। একদিন তার স্কুলের শিক্ষক বুঝালেন এমন একটি পাম্প মেশিন যা কেউ আগে কখনো দেখেনি। নিকোলা সেটি মনোযোগ দিয়ে দেখলো, চোখ বন্ধ করলো, তারপর এগিয়ে গিয়ে চক বোর্ডে এঁকে ফেলল পুরো নকশা। শিক্ষক প্রথমে ভেবেছিলেন এটা নকল, কিন্তু প্রতিটি গিয়ার, প্রতিটি ডিজাইন ছিল নিখুঁত। সেদিন সবাই বুঝেছিল এই শিশুটি সত্যি সাধারণ নয়, তার মাথায় বাস করে এক জাদুকরী পৃথিবী। 1884 সাল, সেই অলৌকিক ক্ষমতা নিয়ে টেসলা যখন আমেরিকায় পা রাখলেন, তখন তাকে স্বাগত জানালেন বিদ্যুতের রাজা নিজে, থমাস এডিসন। এডিসন বললেন, আমার ডাইরেক্ট কারেন্ট ডিসি সিস্টেম উন্নত করো, তুমি যদি পারো আমি তোমাকে $50,000 দিব। টেসলা দিনরাত এক করে কাজ করলেন, মাসের পর মাস, ঘুমহীন রাত। শেষমেশ তিনি তৈরি করলেন 24টি নতুন ডিজাইন, একটি নয়, দুটি নয়, 24টি নতুন সমাধান। কিন্তু যখন টেসলা তার প্রাপ্য অর্থ চাইতে গেলেন, এডিসন হেসে বললেন, টেসলা, তুমি এখনো আমেরিকান রসিকতা বুঝতে পারোনি। সেই মুহূর্তেই টেসলার চোখ খুলে গেল। তিনি বুঝলেন প্রতিভারও অবহেলা হয় যদি পিছনে ক্ষমতা না থাকে। এডিসনের সেই বিশ্বাসঘাতকতায় জন্ম দিল এক নতুন বিপ্লবের। কারণ টেসলা ঠিক করলেন এবার আর কারো ছায়ায় দাঁড়িয়ে কাজ করবেন না। তিনি শুরু করলেন নিজের পথ, নিজের স্বপ্ন। অল্টারনেটিং কারেন্ট এসি সিস্টেম, এক বিদ্যুৎ যা শুধু ঘরকে আলোকিত করবে না, বদলে দিবে গোটা দুনিয়ার চিন্তা। 1887 সাল, এ সময়ে একজন সুদৃষ্টি সম্পন্ন ব্যবসায়ী জর্জ ওয়েস্টিংহাউস চিনে ফেললেন এই নিঃশব্দ প্রতিভাকে। তিনি বললেন, তোমার এসি সিস্টেমে আমি বিনিয়োগ করব, তুমি শুধু তোমার স্বপ্ন তৈরি করো, বাকিটা আমি দেখব। এরপর মাত্র কয়েক বছরে যা ঘটলো তা ছিল বৈপ্লবিক। টেসলার এসি বিদ্যুৎ ছড়িয়ে পড়ল সারা আমেরিকায়। এসি বিদ্যুৎ জয়ের পরেও থামেনি টেসলার স্বপ্ন, কারণ তার চোখে ছিল আরো বড় এক পৃথিবী, যেখানে থাকবে না কোনো সীমা, না কোনো তার, না কোনো বিল। তিনি চাইছিলেন একটি সম্পূর্ণ ওয়্যারলেস বিশ্ব, যেখানে বিদ্যুৎ ছড়িয়ে পড়বে বাতাসের মতোই সবচেয়ে দূরতম স্থানে। সবচেয়ে গরিব মানুষের ঘরেও পৌঁছে যাবে আলো। এই স্বপ্ন নিয়েই তিনি তৈরি করলেন ওয়ার্ডেন ক্লিফ টাওয়ার, এবং সেখানেই তিনি প্রমাণ করলেন বিনা তারে বিদ্যুৎ পাঠানো সম্ভব। 25 মাইল দূরে দাঁড়িয়ে থাকা বাল্ব জ্বলে উঠল শুধুমাত্র বাতাসের মধ্য দিয়ে পাঠানো শক্তিতে। কিন্তু তখনই শুরু হলো বাধা। সংবাদপত্রগুলো তাকে বলল পাগল বিজ্ঞানী, আর যিনি তার প্রকল্প
প্রকল্পে অর্থ দিচ্ছিলেন জেপি মর্গান তিনি রেগে গেলেন, কারণ টেসলার লক্ষ্য ছিল বিদ্যুৎ বিনামূল্যে পৌঁছে দেওয়া, কিন্তু বিনিয়োগকারীরা লাভ চেয়েছিল। আর তাই 1906 সালে অর্থের কারণে স্থগিত হয়ে গেল সেই স্বপ্নের টাওয়ার। ওয়ার্ডেন ক্লিফ টাওয়ার ধ্বংসের পর ধীরে ধীরে টেসলা হারিয়ে গেলেন সকলের চোখের আড়ালে। যিনি একদিন ছিলেন বিদ্যুতের জাদুকর, তিনি তখন শুধু এক নিঃসঙ্গ নাম, একজন বিজ্ঞানী, নিউ ইয়র্কের হোটেল রুমে গোপনে থাকা এক রহস্যময় প্রাণ। তার জীবনে তখন আর কেউ নেই, শুধু একটি সাদা পায়রা, যাকে তিনি বলতেন আমার ছোট্ট বন্ধু। পায়রাটিকে খাওয়াতেন, কথা বলতেন, এমনকি সাংবাদিকদের বলতেন, এই পাখিটির চোখে আমি দেখি এক অসীম শক্তির ঝলক। সেই ছোট্ট প্রাণীটাই যেন ছিল তার হৃদয়ের শেষ আশ্রয়। 1943 সালের 7 জানুয়ারি এক হোটেল কর্মী তার নিঃশব্দ দেহ খুঁজে পায়। টেবিলের উপর ছড়িয়েছিল অসম্পূর্ণ সব নকশা, অসংখ্য স্বপ্ন যেগুলো আর পূরণ হলো না। তার মৃত্যুর ঠিক পরেই FBI সে জব্দ করে নেয় তার সব কাগজপত্র, যেগুলোর অনেকটাই আজও রহস্যে ঘেরা। টেসলার গল্প শুধু অতীতের কথা নয়, এটা তোমার আমারই গল্প। যে মানুষটার হাত ধরেই আজকের মোবাইল, ওয়াইফাই, বিদ্যুৎ, তাকে একদিন বলেছিল পাগল বিজ্ঞানী, অস্বাভাবিক। তোমার স্বপ্নকে যদি আজ কেউ হাসিতে রূপান্তর করে, তবে মনে রেখো সব মহান সাফল্যের পিছনে থাকে অসংখ্য অবহেলা। টেসলা হারাননি, তিনি শুধু প্রমাণ করে গিয়েছেন যে স্বপ্ন দেখে, যে লড়াই করে, শেষমেশ সেই ইতিহাস বদলে দেয়। তোমার ভেতরেও আছে সেই আলো যা অন্ধকারকে জ্বালাতে পারে নতুন এক ইতিহাসে। শুধু দরকার অদম্য সাহস আর একাগ্রতা। আজ টেসলার বিদ্যুৎ যেমন জ্বালিয়ে রেখেছে সারা বিশ্ব, তেমনি তোমার স্বপ্ন একদিন আলো ছড়াবে কোটি মানুষের জীবনে। শুধু থেমো না, লড়ে যাও, কারণ যে আগুন মনে জ্বলে তা কখনো নিভে না। মনে রাখবে, আজকের অবাস্তব স্বপ্নই আগামীকালের আবিষ্কার। তোমরা কি জানো টেসলার জীবনের সবচেয়ে বড় পাঠ কি? সেটা হলো চুপ করে কাজ করে যাও। কেউ তোমাকে না বুঝলেও তুমি থেমো না। অনেক সময় আমরা হতাশ হয়ে পড়ি যখন আমাদের স্বপ্নের পথ বন্ধ মনে হয়, যখন সবাই আমাদের পাগল বলে দূরে ঠেলে দেয়। তখনই আমাদের ভিতরে থাকা টেসলাকে জাগাতে হবে। আর একটা সত্যি কথা বলতে চাই, সফলতার চাবিকাঠি হলো ধৈর্য আর একাগ্রতা। অনেকেই শুরুতে ব্যর্থ হয়, হার মানে, কিন্তু যারা চুপচাপ লড়াই চালিয়ে যায় তাদের নামই লেখা থাকে ইতিহাসের পাতায়। এখন তোমার পালা। আজ থেকে তোমার ভেতরের সেই গায়েব হয়ে যাওয়া শক্তিকে চিনে নাও। লুকিয়ে থাকো কাজে, দিনকে দিন নিজের দক্ষতা গড়ে তোলো। যতবারই পড়ে যাবে ততবারই উঠে দাঁড়াবে। মনে রেখো, একদিন তোমার কঠোর পরিশ্রমের আলো গায়েব হয়ে যাওয়া সেই অন্ধকারকে আলোকিত করবে, ঠিক যেমন করেছিল টেসলা। এখন প্রশ্ন শুধু একটাই, তুমি কি সেই গায়েব হয়ে যাওয়া মানুষ হতে পারো যে তার কাজ দিয়ে সব কথা বলে দেয়? সময় এসেছে নিজের গল্পটাকে লিখে ফেলার। আজ থেকে তোমার কাজ হবে চুপ থেকে লড়াই চালিয়ে যাওয়া এবং মানুষের মাঝে নিজের আলোকে ছড়িয়ে দেওয়া। তো বন্ধুরা, আজকের আয়োজন এ পর্যন্তই। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।